কক্সবাজার সদর মডেল থানায় আনা হলো আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীকে। ইতিমধ্যে কক্সবাজার সদর থানায় তাকে আনা হয়েছে। মূলত আজকে সন্ধ্যা 6টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ গমনের পথে তাকে আটক করা হয়। বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় এবং তাকে বিমানযোগে কক্সবাজারে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে কক্সবাজার সদর থানার ভেতরে রয়েছেন আতিক উদ্দিন চৌধুরী, কৃষক লীগ নেতা। মূলত তার বিরুদ্ধে রাজনৈতিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল এবং আতিক উদ্দিন চৌধুরী, আমরা যেটি খবর পেয়েছি, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বিদেশে পাড়ি দিচ্ছিলেন। ওই সময় বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে বিদেশ গমনের সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এবং যে খবরটি ছিল, রাজনৈতিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যতটুকু খবর পেয়েছি, আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে এমনটি জানিয়েছেন পুলিশ। এবং তাকে বিমান যোগেই ঢাকা থেকে কক্সবাজার আনা হয়েছে। মূলত আজকে সন্ধ্যা 6টার দিকে তাকে আটক করা হয়। বিমানবন্দর থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং সেই খবরটি নিশ্চিত হওয়ার পর মূলত তাকে আগামীকাল যেহেতু আদালতে তোলা হবে, সেহেতু তাকে বিমান যোগেই কক্সবাজারে নিয়ে আসা হয়েছে। একটু আগে নিয়ে আসা হয় এবং এই মুহূর্তে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ তাকে হেফাজতে নিয়েছেন। মূলত 5 আগস্টের পর, অর্থাৎ 2024 সালের 5 আগস্টের ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের পর কৃষক লীগ নেতা আতিক উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা হয়েছিল এবং রাজনৈতিক মামলা হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তাকে দীর্ঘদিন ধরে বেশ খোঁজাখুঁজি করছিল প্রশাসন। অবশেষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পূর্ব থেকেই খবর ছিল পুলিশের কাছে এবং সেই খবরে মূলত সেখানে পুলিশ আগে থেকে অবস্থান নিয়েছিল এবং বিদেশ গমনের সময় ইমিগ্রেশনের মধ্যে আতিক উদ্দিন চৌধুরী গ্রেপ্তার হয়। এবং এই যে 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে যে রাজনৈতিক মামলা হয় এবং তার বিরুদ্ধে যে ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়, রাজনৈতিক মামলা হয় এবং এসব মামলা নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল এমনটি বলছেন পুলিশ। এবং এর প্রেক্ষিতে মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটিও নিশ্চিত করা গিয়েছে। এবং এই যে আতিক উদ্দিন চৌধুরী, যাকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ, তিনি কৃষক লীগের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন এবং তাকে দীর্ঘদিন ধরে প্রশাসন তাকে খোঁজাখুঁজি করছিল বেশ, যেহেতু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল সেই হিসেবে তাকে বেশ খোঁজাখুঁজি করছিল। অবশেষে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। 5 আগস্টের পর তার বিরুদ্ধে মামলা হওয়ার পর মূলত তিনি আত্মগোপনে ছিলেন এবং আত্মগোপনে থাকার পর তিনি ভেবেছিলেন বিদেশ পাড়ি দিবেন এবং বিদেশে যাওয়ার জন্য ঢাকা থেকে তিনি আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে করে তিনি বিদেশ যাওয়ার কথা ছিলেন। ওই সময় ইমিগ্রেশনে মূলত তিনি ধরা পড়েন। এই যে 5 আগস্টের পর তিনি কোথায় আত্মগোপনে ছিলেন সেই বিষয়টিও প্রশাসন এখন স্পষ্ট করতে পারেননি, বা তিনি কোথায় এতদিন আত্মগোপনে ছিলেন সেই বিষয়টিও নিশ্চিত করা যায়নি। তবে তাকে বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়টি নিশ্চিত করা গিয়েছে এবং সেখান থেকে বিমানযোগে তাকে কক্সবাজার নিয়ে আসা হয়েছে এবং কক্সবাজার সদর মডেল থানা হেফাজতে এখন রয়েছেন। এবং যেটি বলা হচ্ছে, আগামীকাল তাকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে নিয়ে যাওয়া হবে। এই যে 5 আগস্টের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে প্রশাসন গ্রেপ্তারের জন্য বেশ অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে অনেক অভিযানে আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছেন। বেশ কয়েকদিন আগেও যুবলীগ নেতা মুনাফিকদারকেও গ্রেপ্তার করা হয়েছিল ঢাকা থেকে। তিনি মূলত সেলুনে গিয়েছিলেন চুল কাটতে এবং ওই সময় সেখান থেকে তাকে পুলিশ
গ্রেপ্তার করে একে একে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে গ্রেপ্তারে প্রশাসন কাজ করছে। ইতোমধ্যে যে খবরটি ইতোমধ্যে জানানোর চেষ্টা করছি এবং যে খবরটি ছিল সেটি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার জেলা শাখার কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিকুদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল আজকে সন্ধ্যায়। সেখানে বিমান যুগে বিদেশ পাড়ি দেওয়ার সময় ইমিগ্রেশনে ধরা পড়ে আতিকুদ্দিন চৌধুরী। এক পর্যায়ে তাকে পুলিশ গ্রেপ্তার করে বিমান যুগে কক্সবাজারে নিয়ে আসা হয়েছে এবং ইতোমধ্যে কক্সবাজার সদর থানা হেফাজতে রয়েছেন এবং আগামীকাল আদালতে নিয়ে যাওয়ার কথা রয়েছে।